মাত্র 2200 টাকায় সারাদিন কক্সবাজার ভ্রমণ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কক্সবাজারে এসে যদি সমুদ্র, পাহাড়, মেরিন ড্রাইভ আর টেকনাফের সৌন্দর্য একদিনে উপভোগ করতে চান, তাহলে অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভান ট্যুর হতে পারে আপনার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। সকালে লাবণী পয়েন্ট থেকে শুরু হবে আমাদের যাত্রা। আরামদায়ক ট্যুরিস্ট ক্যারাভ্যানে বসে উপভোগ করবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য। যাত্রার শুরুতেই থাকছে সুস্বাদু খাওয়া সকালের নাস্তা, যাতে ভ্রমণের শুরুটা হয় আরও প্রাণবন্ত। এরপর ধীরে ধীরে এগিয়ে যাব মেরিন ড্রাইভ ধরে। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কগুলোর একটি। পথে পথে থাকবে ছবি তোলার সুযোগ, থাকবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অবসর। দুপুরে থাকছে মজাদার লাঞ্চ। সমুদ্রের হাওয়া আর ভ্রমণের আনন্দের সাথে সুস্বাদু খাবার যেন এই যাত্রাকে আরো বিশেষ করে তোলে। সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিছে। ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে একটা সিদ্ধ ডিম, এক পিস শসা, এক পিস গাজর, একটা কাঁচামরিচ, আর হচ্ছে একটা লেবু, এক পিস লেবু, আর হচ্ছে চিকেন। খিচুড়ির কোয়ালিটি ভালো, মজা। এক্স্যাক্টলি 10টায় বাসটা ছেড়ে দিল রেজুখাল পার হয়ে, যেখানে বাসটা রাখে সেখান থেকে। এখন আমাদের ট্রাভেল আলহামদুলিল্লাহ শুরু হলো। আজকে সারাদিন কি কি হয়, কোথায় কোথায় বাসে থামে, সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। এখানে আয়নাকিফ দুজনেই খাচ্ছে, আর এখানে হচ্ছে আয়নাকিফের মা, এবং আমরা সামনের সিটটাই পেয়েছি। অসম্ভব সুন্দর ভিউ, আর হচ্ছে চমৎকার বাতাস, সবকিছু আশা করছি ভ্রমণের পুরো সময় জুড়ে থাকছে চা, কফি এবং ঠান্ডা ড্রিঙ্কস এর ব্যবস্থা। আর বিকেলে পরিবেশন করা হবে মুখরোচক স্ন্যাক্স, যা দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করে দেবে মুহূর্তেই। লাবণী পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত এই যাত্রায় আপনি দেখবেন কক্সবাজারের অনন্য সৌন্দর্য, মেরিন ড্রাইভের অসাধারণ দৃশ্য, সমুদ্রের অবিরাম ঢেউ আর দক্ষিণ বাংলার প্রকৃতির রূপ। সবচেয়ে বড় কথা, মাত্র 2200 টাকার মধ্যেই পাচ্ছেন যাতায়াত, সকালের খাবার, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, চা, কফি এবং ড্রিঙ্ক সহ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। তো এই গাড়িটা দিয়ে আমরা আসলাম। ওদের এটা মিনি একটা অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারাভান, আর এইটা হচ্ছে বড় বাস। এই জায়গায় এমন সুন্দর একটা জায়গা রাখছে, প্রথম দেখাতেই মনটা ভরে গেছে। নিচতলা, আর এটা হচ্ছে দোতলা। এখান থেকে কয়টায় ছাড়বে? 9:45। আচ্ছা, বেশ। সিট ক্যাপাসিটি কি ছোট ছোট করছে নাকি আগের মতো ছিল? না, ঠিকঠাক। সবগুলো কাপড় সিট করে দিয়েছে, ফ্যামিলি সিট বাদ দিয়ে। আগে একটু বড় দেখছিলাম আমি, এখন কাপড় সিট করে দিয়েছে, ফ্যামিলি সিট ছিল তো। বুঝছি। না, আগে যেমন সামনের টুর টেবিলগুলোও বড় ছিল, এখন কাপল সিট, সবগুলোই কাপল সিট, ফ্যামিলি সিট নাই। তো আমাদের হচ্ছে A1, A2, A3, A4, সামনের চারটা। সামনেরটা? হ্যাঁ, এটা তো বসানো। এখানে সব বসতে। এই হচ্ছে আমার সিট। না, বাবা তো এদিকে আছে। আমার সাথে আকিব বসবে। না, আমি বসি। না, বাবা আর আমি বসবো। আমি তো দেখতে পাচ্ছি।
দেখা যাইতেছে মানে এত আলো যে আমি দেখতেছি না। আমরা এখন পাটোয়া টেক সি বিচ, এখানে 25 মিনিটের একটা বিরতি দিয়েছে। তো এখানে চা দিবে, তারপর হচ্ছে একটা গ্রুপ ছবি হবে। এখানে চা রাখা আছে। ওয়াও, চাটা মজা। আমরা এখন পাটোয়া টেক সি বিচে আছি। ওই টুরিস্ট ক্যারাভ্যানটা এখানে থামালো, একটা গ্রুপ ছবি নিল এবং সবার হাতে এক কাপ করে চা ধরিয়ে দিল। বললো যে 25 মিনিট ব্রেক, আপনারা এখানে নিজেদের মতো ঘোরাঘুরি করেন। তো আমরা এখানে ঘোরাঘুরি করব, তারপর 25 মিনিট পরে আবার চলে যাব সেখানে। আমি এবার হেঁটে যাব। গাইস, পাটোয়া টেকের সি বিচের মানে ঢেউয়ের শব্দটা অন্যরকম, একটা মানে গর্জন। আমি দেখাচ্ছি, আসতেছে, ওই যে একটা ঢেউ আসতেছে, ওই যে মানে হিউজ লেভেলের গর্জন। আবার ওই পাশটাতে একটা পাহাড় আছে। কি কেমন লাগতেছে? ভালো মন্দিরে পানিতে যাই কিন্তু পাটোয়া টেক সি বিচে আমাদের সময় শেষ, এখন আমরা গাড়িতে উঠে যাব। চলেন, সাবধানে পার হয়েও। আচ্ছা, বাইক ভাড়া। বাংলা ছবির তালে তালে, সরি, বাংলা ছবির গানের তালে তালে আমরা চলে যাচ্ছি পাটোয়া টেক থেকে। আরেকবার। খুব আনন্দ করতে আমি এখন এটা মুড়ির টিম। খুবই ভালো লাগতেছে একটু পর পর গাছের সাথে লাগা ফুল পড়তেছে ফুল পাতা পাতা পড়তেছে এই যে আমরা পাইছি একটা ড্রিঙ্কস পেলাম, দেখি কি ড্রিঙ্কস। বিসমিল্লাহ। ও, লেবু। এই ব্যাগ পর্যন্ত যেন পানি, ওই তো এই ব্যাগ পর্যন্ত যেন পানি না আসতে পারে। অপরূপ সুন্দর এই সমুদ্র সৈকত। আমরা এখন 0 পয়েন্টে আছি, যেটা হচ্ছে এখান থেকে মনে হয় সেন্ট মার্টিন দেখাই যায়, এত কাছাকাছি চলে আসছে সেন্ট মার্টিনের, বাংলাদেশের সর্বশেষ মাথা। আচ্ছা, আমরা এখন নামছি হচ্ছে 0 পয়েন্টে। এখানে 30 মিনিট সময় দিয়েছে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, তবে রৌদ্রটা একটু বেশি। তারপরও রৌদ্র যদি কম থাকতো তাহলে এই জায়গাটায় বসে বসে, হ্যাঁ, আপনি রেস্ট নিতে পারতেন, সমুদ্র উপভোগ করতে পারতেন। এখন আমরা সমুদ্র উপভোগ করছি, বাট রৌদ্র অনেক বেশি। এই যে দেখেন সমুদ্র। আজকের মতো অ্যাকোয়াহলিক টুরিস্ট ক্যারাভ্যানের প্রথম পর্বের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।